হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। একদম ছোট্ট একটা ভিডিও, পুরো দেখার অনুরোধ রইল। আমি আজকে তান্দুরি চিকেন করে দেখাবো একদম কম সময়ে, একদম অল্প সময়ের মধ্যে। প্রথমে আমি কয়েকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর ওপরে মাপ মতো লবণ আর হলুদটা দিয়ে নিয়েছি। এভারেস্টের যে চিকেন তান্দুরি মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, ওই মশলাটা আমি নিয়েছি। মাংস রান্নার সময় যে জিরে, রসুন, আদা যেগুলো নর্মালি বাটা হয়, সেই মশলাটা একটু নিয়ে নিয়েছি। মেন যেটা, সেটা কিন্তু দই, এটা কিন্তু লাগবেই। দইটা হচ্ছে মেন। আর সাথে এই যে গুঁড়ো যে এভারেস্টের তান্দুরি চিকেন মশলাটা, সেইটা দিয়ে নিচ্ছি। তারপরে দইটা কিন্তু মেন, দইটা দিতেই হবে। তা দেওয়া হয়ে গেছে, আর কিছু দেব না। এবার খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। যত ভালো ম্যারিনেট হবে চিকেন তান্দুরিটা খেতে ততটা টেস্ট হবে। চিকেনের গাগুলো একটু কেটে কেটে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ভেতরে যায়। প্রথমেই দেখিয়েছিলাম গোটা চিকেন আনা হয়েছিল, তারপরে বাড়িতে এনে কাটা হয়েছে আমাদের মাপ মতো। দোকানে অতটা ভালো হয়তো কাটবে না, ছোট বড় একটু এদিক ওদিক করে দেবে ওরা তাড়াহুড়োয়। বাড়িতে এসে কাটলে একটু ভালো হয়। আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম রাত্রেবেলা, আর পরের দিন বিকালবেলা চিকেন তান্দুরিটা করা হবে। আর যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত সফট হবে চিকেনটা, আর তত ভালো হবে। ট্রেটার পরে চিকেনগুলো দেওয়া হবে। একটু মাস্টার্ড অয়েল নিয়ে চারিদিকে মাখিয়ে দিচ্ছি, একদম অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়েছি। তারপরে এই যে চিকেনগুলো এবার দিয়ে দেব, একটা একটা করে খুব ভালোভাবে সাজিয়ে দেব। কেউ যদি চাও তাহলে ট্রেটার পরে বাটার ব্রাশও করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে ওভেনটা খুব ভালোভাবে প্রি হিট করে নেওয়া হয়েছে 10 মিনিটের জন্য। তারপরে 200 ডিগ্রি সেলসিয়াসে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না। কেউ যদি চাও কালারটা ভালো আনবে, তার জন্য ফুড কালার ইউজ করতেই পারো, কিন্তু ফুড কালার খাওয়া পেটের পক্ষে অত ভালো না। ওই জন্য আমরা কোনো খাবারেই ফুড কালার ইউজ করি না। 15 মিনিট পরে বের করে নিয়েছি। বের করার পরে একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দেওয়া হচ্ছে। কমপ্লিট হতে এখনো 15 মিনিট সময় লাগবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ভালো আসেনি, কারণ এখানে কোনো ফুড কালার ইউজ হয়নি। তার জন্য ফুড কালার ইউজ করলে কিন্তু কালারটা খুব ভালো আসতো, লাল কালার হয়ে যেত একদম। খেতে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একবার করলে বারবার করতে ইচ্ছা করবে। আর এই তান্দুরি চিকেনটা কিন্তু ওভেন ছাড়া বাড়িতে এমনিতেও গ্যাসের চুলায়ও করতে পারবে। একটা ফ্রাই প্যান নিতে হবে, তারপরে একটু বাটার দিয়ে চিকেনগুলো দিয়ে একদম হালকা আঁচে ঢেকে দিয়ে করতে হবে। আমি কিন্তু এর আগে অনেকবার গ্যাসের চুলাতেও করেছি, সেগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে। আমার মতে হোটেলের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যেমনই হোক না কেন সেটা অনেক বেটার হয়। আবার 10 মিনিট ব্রেক করার পরে বের করে নেওয়া হয়েছে বাটার ব্রাশ করার জন্য, কিন্তু বাটার ব্রাশ করার ব্রাশ নেই আমাদের। ওই জন্য যেটা আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আসলে আমি তো কুকিংয়ের ভিডিও করি না, ওই জন্য কুকিংয়ের কোনো জিনিস কেনা হয়নি বা কিনিনি। এবার থেকে যদি কুকিংয়ের ভিডিও দিই, সবার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কুকিং ভিডিও করব। আর কুকিং ভিডিওর জন্য অনেক জিনিসপত্র কিনবো। তোমাদের মতামতটা একটু জানিও প্লিজ। বাটার ব্রাশ করার পরে আবার 10 মিনিটের জন্য ব্রেক করা হবে। মোটামুটি ধীরে সুস্থে চিকেন তান্দুরিটা কমপ্লিট হতে আধা ঘন্টা মতো সময় লাগে। পুরোপুরি আধা ঘন্টা মতো সময় লেগেছিল। চিকেন তান্দুরিটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সের জন্য তৈরি করছি। তোমরা যদি চাও রুটি কিংবা অন্য খাবারের সাথেও খেতে পারো, কোনো সমস্যা নেই। সন্ধ্যেবেলা যদি হয় এরকম তান্দুরি চিকেন আর সাথে কফি, তাহলে সন্ধ্যেটাই জমে যায়। চিকেন তান্দুরিটা কিন্তু শুধু শুধু খাবো না, সাথে ধনেপাতার চাটনিও হচ্ছে। ধনেপাতাগুলো কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে 2টো লঙ্কা আর কয়েক কোয়া রসুনও আছে। একদম হোটেলের মতো চাটনি হবে। হোটেলে যেভাবে তান্দুরি চিকেনের সাথে চাটনি দেয়, সেরকম বাড়িতেও করছি। হোটেলের খাবার তো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা বানাবে না। আর 2 নম্বর কথা, ওরা তো এত ভালো কোয়ালিটির জিনিসপত্র দিয়েও খাবার বানাবে না। আমরা বাইরে খাই না তা না, আমরাও বাইরে খাই, আমরাও হোটেলে খাই। রেগুলার তো আর রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে বাইরে খেতেও মন চাই, ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো হয় না। সেটা আমরাও জানি, সবাই জানে, জেনে শুনেই খাই আমরা সবাই। এই যে ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে, একদম গ্রিন।
এই যে এদিকে তান্দুরি চিকেনটাও একদম রেডি হয়ে গেছে, প্লেটে নামানো হচ্ছে। এবার শুধু খাওয়ার জন্য ওয়েট করছি কখন খাবো। দেখতে কিন্তু খারাপ হয়নি, কালার দেওয়া হয়নি, তা সত্ত্বেও দেখতে অনেক ভালো লাগছিল। আর আমাদের ঘরে লাইটিং একটু কম আছে, ওই জন্য অতটা অরিজিনাল কালারটা ফুটছে না, কালো কালো দেখাচ্ছে, কিন্তু কালারটা সামনে থেকে দেখে এর থেকেও ভালো লাগছিল। গাগুলো পোড়া পোড়া ছিল আর খেতে তো প্রচণ্ড টেস্ট হয়েছিল, সাথে এত সফট হয়েছিল না খেলে তোমরা বিশ্বাস করবে না, প্রচণ্ড সফট হয়েছিল। পুরো নাইট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার জন্য এতটা সফট হয়েছিল। তন্দুরি চিকেন করতে গেলে যত ম্যারিনেট করে রাখতে পারবে তত চিকেনটা খেতে টেস্ট হবে। অনেক বকবক করে ফেলেছি, কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা। আর কেউ কিন্তু লাইক দিতে ভুলো না, তোমরা অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ, এটা একদমই করো না, লাইকটা দিয়ে দিও মনে করে। যারা এখনও আমার ভিডিওটায় আছো অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা তাদেরকে। জানি আমার প্রিয় কিছু মানুষ আছে, কাছের মানুষ আছে, তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে, তাদেরকে মনের গভীর থেকে অনেক ভালোবাসা। ভিডিওতে যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, মানুষ মাত্রই তো ভুল হতেই পারে, পরবর্তীতে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এখানেই শেষ করলাম ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।